The mountain burnt long ago. Now it stands on its ashes. The stars skip a vigil at night. Sometimes a shooting star crashes. Karibu Kilimanjaro, we have the love of the sun. 20 Kilimanjaro, the day has so just begun. It has memories on its slopes. It has Africa in its heart. Beautiful men and women, at its feet all may stand guard. Karibu Kilimanjaro, we have the love of the sun. 20 Kilimanjaro, day has so just begun. We are friends from the world, a little crazy, oh yes we are. We climb with love in our heart, above the clouds and into thin air. Karibu Kilimanjaro, we have the love of the sun. 20 Kilimanjaro, the day has so just begun. The days will pass as they do. Time has never stood still. Climbing Kilimanjaro, we'll be friends from a hill. Karibu Kilimanjaro, we have the love of the sun. 20 Kilimanjaro, the day has so just begun.
Manjaro. We have the love of the sun. Penne Kilimanjaro. Oh, the day has so just begun. তো বন্ধুরা নমস্কার, এতক্ষণ ধরে গান শুনতে পাচ্ছিলে এবং এইখানে আছে দেখছো তোমার দিকে ক্যামেরা বাবা আছে। তুমি তো গানটা লিখেছো? আমি গানটা লিখেছি। এই গানটা হচ্ছে গিয়ে ছিল এই ভিডিওর ওপেনিং সং, এবং যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এক্সপেক্টেড। তো আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামে, ওরফে কলকাতার জাদুঘর। আর সেইখানে কিছু পুরনো ইন্ডিয়ান আপ্তিকালের জিনিসপত্র আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এছাড়া দেখাবো তোমাদেরকে একটা ইজিপ্টের ঘরও আছে সেখানে, যদি পারি তো তোমাদেরকে সেটাও দেখাবো। আর আজকে মহরমের জন্য স্কুল বন্ধ থাকায় এইটা হচ্ছে। যখন শুরু করেছিলাম তখন এক পশলা বৃষ্টি শেষ হতে চলেছিল, আর এখন বৃষ্টি থেমে গেছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা জানো যে কলকাতার এই অংশটার প্রায় সব বিখ্যাত জায়গা আর কি, তো এগুলো আমরা সব ভালো মতোই জানি। তবে এটা নর্থে না হয়ে সাউথে আছে। তো এটা হচ্ছে কলকাতার অ্যাকচুয়ালি ব্রিটিশ এলাকা, এইখানে ব্রিটিশরা থাকতো আর কি। একসময় এইটাই ছিল কলকাতার ব্রিটিশ এলাকা। এখন জায়গাটাকে টেকনোলজির জন্য এত ফেমাস, চারদিকে এত উঁচু বিল্ডিং, কারণ ব্রিটিশরা ছিল এখানে। এইসব ইউরোপিয়ান স্টাইলের হয়েছে শহরের এই অংশটা, কারণ এখানেও ব্রিটিশরা থাকতো। তারা কলকাতাটাকে রেখেছিল ইন্ডিয়ার ক্যাপিটাল, কারণ ওয়েস্ট বেঙ্গলই ছিল তাদের মেইন হেডকোয়ার্টার্স। আরও ছিল, কিন্তু এই জায়গাটাই ছিল তাদের মেইন হেডকোয়ার্টার্স। দেখতেই পাচ্ছ বাড়িগুলোর চেহারা কিরম পুরনো। এই বাড়িগুলো কিন্তু সবই ব্রিটিশের পরে তৈরি। হ্যাঁ, ব্রিটিশ আমলের বাড়ি আছে, যেটা আমরা যাচ্ছি। ইন্ডিয়ান মিউজিয়ামটাই ব্রিটিশদের তৈরি। হ্যাঁ, আর সেখানে বোধহয় সম্ভবত একটা কামান দেখতে পাবে নাকি না, সেটা বোধহয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কিন্তু একটা মমি থাকতে পারে। একটা মামি আছে, সেটা কার? ইজিপশিয়ান কোনো ইজিপ্টের এই ঘরটাতেই থাকবে। আর ওইখানে দেখতে পাচ্ছ কলকাতার হাইয়েস্ট বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটার নাম দ্য 65 আই গেস, কিন্তু ওটা 65 ফ্লোরস আছে। আর এখানে আছে লা মার্টিনিয়ার স্কুল ফর গার্লস, আর একটু আগে ছিল এখানে হচ্ছে গিয়ে লা মার্টিনিয়ার স্কুল ফর বয়েজ। মানে এখানেই সব বিখ্যাত কলকাতার স্কুলগুলো আছে, স্কুল কলেজ। আশপাশে মডার্ন হাইও কোথাও একটা আছে। সেখানে আবার আমার অনেক বন্ধুবান্ধবরা পড়ে। মানে আমি তো জানোই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখছি, কিংবা তোমাদেরকে কখনো বলিনি, কিন্তু আমি একটা চাইনিজ স্কুলে এখন অনলাইনের দ্বারা পড়াশুনো করি। তো কয়েকদিন আগেই সেই চাইনিজ স্কুলটা একটা পার্টি দিয়েছিল রাজারহাটের, সেখানে আবার অনেক বন্ধুবান্ধব হয়েছে, তাদের অনেকেই পড়ে মডার্ন হাইতে। তো এনিওয়েজ সেসব ছাড়ো। ওইখানেও দেখতে পাচ্ছ ওই বাড়িটা একটু অদ্ভুত দেখাচ্ছে, সামনের বিল্ডিংটা ওইটাও বেশ উঁচু আছে।
এই যে একটা হোটেল, নাম হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, এই বাঁদিকের বাড়ি। আরে বাস, সাউন্ডস গ্রেট। আমি জানি তোমরা আমার কথাগুলোতে খুব হাসাহাসি করছো, তো যাই হোক। আর এখানে বিশপ লেফ্রয় রোড, সত্যজিৎ রায়ের বাড়ি। হ্যাঁ, সেখানে আছে 100 গড়পাড় রোড, সেইখানে সত্যজিৎ রায় থাকতেন। তো পরে থাকতেন বিশপ লেফ্রয় রোড। আর 21 সদন ডান দিকে দেখা যাচ্ছে, ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে বলে ঠিক বোঝা যাচ্ছে না। এইটাই রবীন্দ্র, এইটার কাছে পিঠে অনেক ভিসা অফিস আছে, বা একটা অন্তত আছে, সেইখানে অনেক দেশের ভিসা করা যায়। ওইখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। ঘড়িটা ঘুরছে না, ঘড়িটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওইটা ঘোরে মাঝে মাঝে। এবং কথা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকলে তোমাদের মনে হবে তোমরা একদম লন্ডনের কোনো একটা জায়গায় এসে পড়েছো, কারণ লন্ডনে এক্স্যাক্টলি ওরকম একটা মডেল আছে। যে ভেতরটায় কয়েকদিন আগে গেলাম, কিন্তু এখন অবশ্য পুরোনো ভাবটা চলে গেছে, কারণ আশপাশে কী সব মডার্ন জিনিসপত্রের দোকানপাট বসিয়েছে, সেগুলো দিয়ে পুরোনো ব্যাপারটা অনেকটাই চলে গেছে। কিন্তু তাও হসপিটাল বাঁদিকে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কলকাতার সবচেয়ে বড় হাসপাতাল, পিজির পরেই মেডিকেল কলেজ। ওই দুটো হসপিটাল কলকাতার সবচেয়ে বড়, সবচেয়ে বিখ্যাত। তাও হসপিটাল দেখলে আমার মাথা খারাপ হয়ে যাওয়া শুরু করে। তো যাই হোক, যেমন তোমাদের বলেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখতে পেলে সেইখানে একটা কামান আছে বোধহয়। আমি ভেবেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে দেখা যাবে, ওই কামানটা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সব ব্রিটিশদের জিনিসপত্র আছে। যেমন তোমাদের বলেছিলাম এখানে সব ইন্ডিয়ান আর ইজিপশিয়ান জিনিসপত্র পাবে এই ইন্ডিয়ান মিউজিয়ামে, ভিক্টোরিয়া মেমোরিয়ালটায় অনেক ব্রিটিশ জিনিসপত্র দেখতে পাবে। ওইটাও অ্যাকচুয়ালি আ টাইপ অফ মিউজিয়াম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এখানে জ্যাম হয়েছে। আমরা 3 জন আছি, আমি আছি, বাবা আছে, আর একজনকে তো তোমাদের এখনো দেখানো হয়নি। সে হচ্ছে আমার এই বাংলাদেশের এই কাজিনটা, যাকে কয়েকদিন আগে ইন্টারভিউ করলাম আর অনেক কিছু জানতে পারলে। আমাদের 3 জনের এখন 3 রকমের কথা। যে আমার এখন মেইন ইন্টারেস্ট হচ্ছে ভ্লগিং, তো ভ্লগিংটাই আমার সবচেয়ে বড় কাজ। আর বাবার হচ্ছে দেখা, আর এর হচ্ছে যে কখন বিরিয়ানি পাবে, তো সেই জন্য এখন বসে আছে। কি বলিস ফোনটা? এই যে বাঁদিকে হচ্ছে গিয়ে রেস কোর্স, আর ওখানে দ্বিতীয় হুগলি সেতুও দেখা যাচ্ছে। সেকেন্ড হুগলি ব্রিজ, ওই যে ওখানে দেখা যাচ্ছে, দিয়ে দেখো। হ্যাঁ দেখেছি। তুলেছো? হ্যাঁ, এই গাছগাছালির মধ্যে অবশ্য, তবে দেখা যাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সেকেন্ড হুগলি ব্রিজটা এত উঁচু যে সেইখানে সব কালো মেঘগুলো নেমে এসেছে। বর্ষার জন্য একেবারে দুদিকে গাছপালাগুলো একেবারে অনেক ঘন হয়ে গেছে। হ্যাঁ, সেটা ভালো, ইনফ্যাক্ট খুবই ভালো। এই রাস্তাটার নাম মনে হয় বেলভেডেয়ার রোড। হ্যাঁ, এখানে সব ব্রিটিশদের থেকেই নাম দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা গড়ের মাঠ দেখতে পাচ্ছ পাশেই, আর এখানে চারিদিকে ঘোড়া আছে। সামনে হচ্ছে ফোর্ট উইলিয়াম। হ্যাঁ, এখানেও বোধহয় ব্রিটিশরা থাকতো। এটা বোধহয় ওদের একটা কোনো আর্মির জায়গা বা কিছু। ভারতীয় আর্মির এখন ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। এই আজাদি কি অমৃত মহোৎসব দুয়ারটাই কি ফোর্ট উইলিয়াম? না, এর অনেকগুলো গেট আছে। এই গেটটার নাম হচ্ছে এরকম একটা কিছু দিয়েছে, আরো অন্য গেটও আছে। তো এটা বোধহয় সাউথ গেট। সাউথ গেট? আর ইংল্যান্ডের কোচ না, না ওনার থেকেই এখন তো ইংলিশ কোনো একটা সারনেম থেকেই নিয়েছে নিশ্চয়ই।
এই জায়গাটাও এটা হচ্ছে সাউথের যে গেট, দক্ষিণের দরজা, সেই অর্থে সাউথ গেট। একসঙ্গে না, দুটো আলাদা। হ্যাঁ হতে পারে। তো বন্ধুরা, তোমরা গড়ের মাঠ দেখতে পেলো, এটা কলকাতার একটা খুব বিখ্যাত স্পট। তোমাদের যে জায়গাটা দেখালাম সেটা গড়ের মাঠের একটা অংশ। অন্যদিকে দেখলে রেস কোর্স, সেটা আরেকটা অংশ। আবার অন্যদিকে আরও একটা অংশ আছে, সেইখানে মেলা বসে, খেলাধুলো হয়। তো গড়ের মাঠটা আসলে খুব বড়, সেটা ছোট ছোট অংশ আছে। এখানে আমি একবার কি দুবার এসে ঘোড়া চড়েছি। আর আমরা এই জায়গাটাকে ডাকি ময়দান বলে। আর আমাদের পকেটে কোনো পয়সা না থাকলে বলি পকেট গড়ের মাঠ। সেখানে কোনো ঘোড়া চড়ছে না। আর এই জায়গাটা মাঝে মাঝেই থাকে, সব সময় থাকে। আর এই যে জায়গাটা পাশে দেখা যাচ্ছে, এইটা ঠিক কি? এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে মনে হচ্ছে। এই যে পাশে সামনেরটা, এটাও তো ফোর্ট উইলিয়ামেরই অংশ, ফোর্ট উইলিয়ামের ভেতরে। আর এই রাস্তাটা যেটা চলে গেছে এদিকে, এই রাস্তাটার নাম হচ্ছে রেড রোড। এটাই হচ্ছে গিয়ে কলকাতার সবচেয়ে বিখ্যাত রাস্তা। যখন আগে যখন অন্যান্য রাস্তার অবস্থা খুব খারাপ থাকতো অনেক সময়, তখন রেড রোডের অবস্থাটা খুব দারুণ থাকতো। হ্যাঁ, রাস্তা মানে এই এখান থেকে, এই গেটটা থেকে শুরু করে ওই দেখা যাচ্ছে। আচ্ছা, ওই যে একটা চার্চ দেখা যাচ্ছে, মস্কো হতে পারে। না না, মস্কটা একটা দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে একদম স্ট্রেট গেলে যে রাস্তাটার মধ্যে মাঝখানে একটা চার্চ দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। ওটাই মনে হয় তোদের ওই চার্চটা না, যেখানে যোগ চার্নকের সমাধি আছে? সেন্ট জনস মনে হয়, হতে পারে, আমি জানি না। তো বন্ধুরা, তোমরা জানোই যে এখন বর্ষাকাল, আর সেই জন্যে আজকে আকাশে কালো মেঘ। আর একটু আগে পশলা বৃষ্টি হয়ে জানলাটার কাঁচটা এত বেশি জল ফেলে দিয়েছে যে তোমাদের ঠিক করে দেখাতে পারছি না। ধুর, এই ছাড় ভাল লাগে। শুধুমাত্র সামনের জানলাটাই যা পরিষ্কার করা গেছে ওয়াইপার দিয়ে, আর সবকটাই এই অবস্থা। পিছনেরটা সবচেয়ে খারাপ অবস্থা। আর এইটা হচ্ছে একটা ব্রিজ মতো, কিন্তু এটার নিচে কোনো ব্রিজও নয় অ্যাকচুয়ালি। এই রেলিংটা দেখে ভাবলাম এটাও সব ব্রিটিশ স্টাইলের রেলিং। এটাও গড়ের মাঠের একটা অংশ। এখানে সব বিভিন্ন ক্লাবগুলো। হ্যাঁ, এদিকে ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবও আছে। হ্যাঁ, ইস্ট বেঙ্গল মোহনবাগান। এই দুটো ক্লাব সারা পৃথিবীতে ফুটবল খেলে বেড়ায়। ক্লাব ফুটবলে তাদের আমন্ত্রণও পড়ে। তবে ইস্ট বেঙ্গল হচ্ছে বাংলাদেশের ক্লাব, আর মোহনবাগান হচ্ছে পশ্চিমবঙ্গের ক্লাব। তোমরা নিশ্চয়ই ওদের ক্রিকেট ফুটবল দুই দেখেছো। আইপিএলে নিশ্চয়ই ওরা খেলে। KKR এর পার্ট। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম। আমাদের গন্তব্যে চলে এসেছি। এই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা কলকাতার জাদুঘর, মানে আমাদের আসল গন্তব্য। এটা তোমাদের দেখাবো আর কি। বড় বড় ওডল বড় লাগে figure head against Allah.
ওই করে বাবু দেবে দিয়ে বাবু তো দুবাই অফিস করে যে দুবাই অফিস করে এইবার বন্ধ করবে তারপর তো বন্ধুরা এখান থেকে টিকিট কাটা আর এদিকে আবার